আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। এইচএসসির আর 60 দিন আছে। 60 দিনের পড়ালেখা এবং এ প্লাস, যে 60 দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব নাকি? তো এর আগে 90 দিন এ প্লাসের ভিডিও বানাইছিলাম, আজকে 60 দিনে বানাচ্ছি। কয়েকদিন পর 30 দিন বানাবো, এরপর 7 দিন বানাবো, এরপর একদিন বানাবো। বিষয়টা এরকম না। তো 60 দিনের যে তোমাদের শেষ 60 দিনের পড়ালেখা এবং এ প্লাস 60 দিনে কিভাবে পাইতে পারো বা সম্ভব কিনা সেটা নিয়ে কথা বলবো। সেখানে 5 ক্যাটাগরির স্টুডেন্ট আজকের ভিডিওটা দেখতে পারো। সো হচ্ছে এই 5 ক্যাটাগরির পোলাপান কে কোন ক্যাটাগরি কমেন্টে জানাবো। প্রথম কথা যে আগে ভাই কোনোদিনই পড়ালেখা করি নাই, পড়ালেখা কি সেটাই বুঝি নাই, আমি হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছিলাম, এখন আজকে থেকে পড়ালেখা করতে চাই, এ প্লাস পাবো কিনা, এই এক ক্যাটাগরির বাচ্চা কাচ্চা আছে। 2 নাম্বার হচ্ছে ভাইয়া পড়ছি মোটামুটি, বাট একটা বা দুইটা সাবজেক্টের সমস্যা আছে স্পেসিফিক্যালি, হয় বায়োলজি পারো না, নাহলে ম্যাথ পারো না, নাহলে কেমিস্ট্রি পারো না, নাহলে ফিজিক্স পারো না, কোনো একটা বা দুইটা স্পেসিফিক সাবজেক্টে তোমার সমস্যা, ওই সাবজেক্টটা তোমার ধরা হয় নাই, ভালো করে পারো না। 3 নাম্বার হচ্ছে যে সব সাবজেক্টেই গ্যাপ আছে, পড়ছি বায়োলজিতে 3টা অধ্যায় গ্যাপ, ফিজিক্সে 3টা অধ্যায় গ্যাপ, ম্যাথে 3টা অধ্যায় গ্যাপ, ইংলিশে এটা গ্যাপ, এখানে এটা গ্যাপ, ওইখানে এটা গ্যাপ, কীভাবে প্লাস পাবো? আরেক গ্রুপ আছে ভাইয়া পড়ছি সবই শেষ, পড়া হয়েছে, কনফিডেন্স পাইতেছি না যে পামু প্লাস কি পামু। আচ্ছা, আরেক গ্রুপ আছে পঞ্চম গ্রুপ, এই গ্রুপের স্টুডেন্ট রেয়ার, যে এরা ভিডিও টিডিও দেখেন, এরা সারাদিন পড়ালেখা করে, এ প্লাস পাবো কিন্তু 90 প্লাস কীভাবে আনবো, 90 প্লাস কীভাবে আনবো। তো 5 গ্রুপ নিয়েই কথা বলবো। আগে জানাবা কে কোন গ্রুপ। প্রথম গ্রুপ যে আগে কোনোদিন পড়ি নাই ভাই, কমায় আসছিলাম, এখন 60 দিনে পড়ে কি এ প্লাস আসবে না কি? প্রথম কথা হয়েছে ভাই সত্যি কথা যে তোমার এ প্লাস সম্ভব না, যে এই 60 দিনে পড়ালেখা কইরা যে আগে কোনোদিনই পড়ো নাই, কিছুই পড়ো নাই আগে, এখন হঠাৎ করে তুমি হচ্ছে এ প্লাস পাওয়া যাবা, সেটা সম্ভব না। হঠাৎ করে এ প্লাস পাওয়া সম্ভব না। তুমি ভাই পাশের জন্য পড়ো, তোমার জন্য পাস করা গুরুত্বপূর্ণ, তোমার জন্য পাস দরকার, ঠিক আছে? তুমি পাশের জন্য পড়ালেখা করো, যে কেমনে পাস করবা, যে কেমনে হচ্ছে পাস করবা, বা অন্তত এ আনতে পারো, বা 10 টু এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখতে পারো, বাট পসিবল না তোমার জন্য, যে আগে যদি একদমই তোমার জিরো নলেজ থাকে, ঠিক আছে? 2 নম্বর কথা হচ্ছে ভাইয়া সাবজেক্টে কিছু কিছু সাবজেক্টের সমস্যা, যেমন বায়োলজি পারি না, অনেক স্টুডেন্ট আছে, যেমন আমি 30 দিনে বায়োলজির একটা কোর্স করাচ্ছি, সেখানে 20,000 পোলাপান যুক্ত হয়েছে, ফ্রি কোর্স, যে আমি হচ্ছে বায়োলজি পারে না নাকি তারা একদম। সো তোমার একটা সাবজেক্টের সমস্যা থাকতে পারে স্পেসিফিক্যালি, যে বায়োলজি পারো না বা ম্যাথ পারো না, যেমন আমার এইচএসসি লাইফে ম্যাথ পারতাম না, ম্যাথ একটা সমস্যা ছিল, বা তুমি হচ্ছে এরকম যে সাবজেক্টটা তুমি পারো না, এই মে মাস হবে তোমার ওই সাবজেক্টে ভালো করার মাস। এই মে মাসে তুমি ওই সাবজেক্টে 80% টাইম দিয়ে, যে সাবজেক্টে তোমার সমস্যা আছে, যে সাবজেক্টে একদমই তোমার অনেক গ্যাপ আছে, সেই গ্যাপটাকে তুমি ফুলফিল করবা। আর যে সাবজেক্টটা তুমি ভালো পারো, যে সাবজেক্টটা তুমি কি করো, যে সাবজেক্টটা তুমি ভালো পারো, যেই সাবজেক্টটায় তুমি খুব দক্ষ, সেই সাবজেক্টটায় তুমি মে মাসে কম টাইম দাও। যে সাবজেক্টটা একদম পারি না ভাইয়া, ম্যাথ বা বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স, সেই সাবজেক্টে 80% টাইম দিয়ে, মূল সময় দিয়ে সেই সাবজেক্ট, বা একটা বা দুইটা সাবজেক্ট যারা, সেগুলোয় মূল সময় দিয়ে সাবজেক্টটা একদম ক্লিয়ার করে ফেলো। এবং এটা মে মাসের স্ট্র্যাটেজি। দেখো মে মাস খুব গুরুত্বপূর্ণ, যা যা গ্যাপ আছে মে মাসে ফুলফিল করো। জুন মাস কখন শুরু হবে আর কখন শেষ হবে বুঝতেই পারবে না, দেখবা যে কালকে পরীক্ষা, ঠিক আছে? এখন হচ্ছে যে ভাইয়া সব সাবজেক্টেই গ্যাপ আছে, বায়োলজির 3টা অধ্যায় পারি না, ফিজিক্সের 3টা অধ্যায় পারি না, কেমিস্ট্রির অধ্যায় পারি না, এইটা পারি না, ওইটা পারি না, খালি পারি না, মুখে মুখে বলো, লিস্ট নাই। আগে তুমি লিস্ট করো কি কি গ্যাপ আছে, এখনই ডায়েরি নাও, ডায়েরি নিয়ে লেখো যে এই গ্যাপ আছে। মে মাসটা এই গ্যাপ ফুলফিল করো, মে মাসটা কি করো, এই গ্যাপ ফুলফিল করো। যে জায়গায় যে পোর আছে, সেই পোরগুলাতে একদম হচ্ছে যে আঠা দিয়ে পোরগুলাকে ফিল করো। জৈব যৌগ পারো না, মে মাসে জৈব যৌগের ফ্রি পেড যা কোর্স পাও জৈব যৌগ করে ফেলো। বায়োলজি পারো না, ফ্রি পেড যা কোর্স পাও এই বায়োলজি কমপ্লিট করে ফেলো, একদম মে মাসেই কমপ্লিট করে ফেলবা। তুমি হচ্ছে যে বায়োলজিতে গ্যাপ কমপ্লিট করে ফেললাম, ম্যাথে অন্তরীকরণ যোগজীকরণের সমস্যা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারো না, বা সরলরেখাবৃত্ত পারো না, বা হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা পারো না, মে মাসে এই ভিডিও টিডিও দেখে যেমনিও সলভ করে ফেলো। আর হচ্ছে জুনে সাবজেক্টগুলো রিভিউ করতে হবে। মনে রাখবা জুন হচ্ছে সাবজেক্ট রিভিউর সময়, জুন কিন্তু হচ্ছে তোমার জন্য গ্যাপ ফুলফিলের সময় না। জুন মাসটা কখন শুরু হবে কখন শেষ হবে বুঝবা না। সো জুনে রিভিউ হবে, পড়ালেখা যা অলরেডি পড়ছো সেগুলো রিভিউ করতে হবে, বাট গ্যাপ ফুলফিল করার জন্য কিন্তু মে মাস।
এরপর হচ্ছে 4 নাম্বার গ্রুপের স্টুডেন্ট ভাই পড়ছে কিন্তু কনফিডেন্স নাই, দেখ যাদের কনফিডেন্স নাই প্রথমে টেস্ট পেপার সলভ করা শুরু করো। টেস্ট পেপার অলরেডি বাজারে বের হয়ে গেছে, টেস্ট পেপারে বিগত বছরের প্রশ্ন, তারপর বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ স্টার্ট করে দাও, প্রথম কথা। 2 নাম্বার কথা, সিকিউ এক্সাম দাও ইন হোম, বাইরে গিয়া সিকিউ এক্সাম দিয়া কনফিডেন্স লস করার কোনো দরকার নেই, বাসায় বসে বসে সিকিউ এক্সাম দাও। সিকিউ বিভিন্ন জায়গার, প্রথমে তুমি 10টা সিকিউ দেখবা, প্রথমে তুমি টেস্ট পেপার থেকে 10টা সিকিউ নিজে সলভ করবা, ক্লাস নিজে পড়লা, ক্লাস করলা, প্র্যাকটিস করলা, 10টা সিকিউ সলভ করলা, করার পর নিজের বাসায় ওই সিকিউটাকে ঢেকে 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 সিকিউ এক্সাম দিয়ে ফেলো। এমসিকিউ প্র্যাকটিস করো, প্রচুর 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 এমসিকিউ প্র্যাকটিস করো, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করে দাও, যে এমসিকিউ এই এমসিকিউ ওই এমসিকিউ, প্রতি অধ্যায়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করো। বেসিক্যালি ম্যাথের এমসিকিউ তোমাদের অনেক জ্বালায়, সেগুলোকে প্র্যাকটিস করো। ফিজিক্সের এমসিকিউ প্র্যাকটিস করো, বায়োলজি কেমিস্ট্রি টেস্ট পেপার থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, এবং প্রতিটা সাবজেক্টকে একটা রুটিন ওয়াইজ রিভিশন দেওয়া শুরু করো, যে এই সাবজেক্ট এভাবে ওই সাবজেক্ট এভাবে একটা রুটিন ওয়াইজ রিভিশন দাও। 90+ মার্ক যারা পাইতে চায়, এ বাচ্চা কজন আছে আমি জানি না, এরা হচ্ছে যে ভিডিও দেখে কম, পড়ালেখা করে বেশি। সো 90+ মার্ক যদি কেউ চাও যে না আমার 90+ মার্ক লাগবে, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে একটা কি পয়েন্ট থাকে যেটা তোমাকে 90+ মার্ক এনে দিবে। বায়োলজিতে 90+ মার্ক এনে দিবে তোমার চিত্রের কারণে তুমি বায়োলজিতে 90+ মার্ক পাবা যদি তুমি ভালো চিত্র আঁকতে পারো, প্রথম কথা। ফিজিক্সে তোমাকে অবশ্যই ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনীর পেছনে গ আর ঘ আছে, সেগুলা থেকে 90% সিকিউ আসে। ওই ইসাক স্যারের বা তপন স্যারের বইয়ের অনুশীলনীর পেছনের গ গহর বাইরে কোনোদিন কোনো হচ্ছে সিকিউ আসে না। ওই বড় বড় যে গ গহ আছে সেগুলা ভালো করে প্র্যাকটিস করবা এবং হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলা দেখবা। কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব যৌগটা তোমাকে 90+ মার্কের দিকে বা 180+ মার্কের দিকে নিবে, বা 180+ মার্ক থেকে টেনে নিয়ে আসবে। এবং যে ম্যাথগুলো আছে কেমিস্ট্রি, গুণগত রসায়নে ম্যাথ আছে, রাসায়নিক পরিবর্তনে ম্যাথ আছে, তারপর হচ্ছে তড়িৎ রসায়নে ম্যাথ আছে, পরিমাণগত রসায়নে ম্যাথ আছে, পরিবেশ রসায়নে ম্যাথ আছে, সেই ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ। আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথে তুমি সিকিউ পেরে যাবা, যেহেতু তুমি A+ পাবা, চিন্তা করছো তুমি সিকিউ পেরে যাবা, ম্যাথের এমসিকিউতে আটকাবা। সো ম্যাথের এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করো, ইংলিশ, বাংলা, আইসিটি এই জিনিসগুলা খুব ভালো করে ফোকাস দাও। খেয়াল করো তোমার হাতে আর 60 দিন সময় আছে, এই 60 দিন তোমার জান, জীবন, যৌবন সব লাগায় যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু তোমার সফলতা আসবে না। এইচএসসিতে A+ খুব বড় একটা দরকারি জিনিস। সো এই শেষ 2 মাস এইচএসসি আর কোনো দিকে ডানে বামে কোনো দিকে তাকাবে না, শুধু এইচএসসির পড়ালেখা করো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।